বিয়ে হয়েছে আজ প্রায় 4-5 দিন হয়ে গেল। সেভাবে তো আর ঘুরতে যাওয়ার সময় হয়নি, এত নিয়ম কানুন। আজ একটু সময় পেয়েছিলাম, তাই সন্ধে সন্ধে করে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। ওর বাড়ি চন্দননগরে, আর আমি তো সেভাবে চন্দননগরে সেরকম কিছুই চিনি না, তাই ও জানা চেনার জন্য একটু ঘুরতে যাওয়ার প্রয়োজন হয়। তারপরে একসাথে তো সময় কাটানোটা আছেই। আমি কিন্তু ঘুরতে যাওয়ার সময় ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম জায়গাটার নাম কি বলো তো, ও কিন্তু আমাকে দু একবার বলেছিল। আমার এখন সেভাবে মনে নেই জায়গাটার নাম, তবে জায়গাটা না এক্স্যাক্ট ওই চন্দননগর কোর্টের অপোজিটেই আছে। চন্দননগর কোর্টে আমি এর আগে একবার দরকারে এসেছিলাম, তখন যদিও দিনের বেলা ছিল, আর তখন সেভাবে এত আলো টালো তো কিছুই দেখতে পাইনি। এখন তো বেশ ভালো লেগেছে জায়গাটা। তারপরে আমরা একটু দুজনে ঘুরলাম, তারপর আইসক্রিম খেতে গেলাম। সত্যি বলতে সামনেই বিয়ে গেছে, আইসক্রিম প্রচুর খেয়েছি দুই বাড়িতে, তাও আইসক্রিমের প্রতি কিন্তু আমার কোনো অনীহা নেই। আইসক্রিমটা বেশ ভালো করেই খেয়ে নিলাম। আমি কিন্তু এই কুলপি টাইপের আইসক্রিমটা একটু বেশিই পছন্দ করি, তাই আমি নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার আর ও নিয়েছিল ডাব ফ্লেভার। ঘুরতে ঘুরতে সন্ধ্যেবেলা হালকা খিদে লাগলো, তখন ওকে বললাম চলো একটু মোমো খাই। ও ফ্রায়েড মোমোটা বেশ পছন্দ করে, তাই ও 1 প্লেট ফ্রায়েড মোমো নিল, আর আমি স্টিম মোমো। আর স্টিম মোমোটা নেওয়ার পরেও আমি কিন্তু 2-1 পিস ফ্রায়েড মোমো খেয়েছি। তারপর আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম, ঘাটের ওখানটায় বসলাম। বেশ জায়গাটা কিন্তু মন্দ না, বেশ ভালো। আমার নামটা মনে পড়ছে না, কেউ যদি নামটা জানো দয়া করে কমেন্ট করে বলো যে নামটা কি। আমি না নামটা সত্যি ভুলে গেছি। তারপর 9টা 9:30 বেজে যায়, আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিই। বাপি আর মা তো ঘন ঘন ফোন করছে বাড়ি আসার জন্য, সেই জন্যই তারপরে ও আসার সময় ওদের ওখানকার স্পেশাল মিষ্টির দোকান, সেখান থেকে দই আর মিষ্টি নিয়ে নিল।